বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় খামারি ভাইয়েরা, যারা ভিডিওটি দেখছেন, এটা হচ্ছে বৃহত্তর ময়মনসিংহ বিভাগের মধ্যে সবচাইতে বড় খামার নেত্রকোনা জেলার শেরগাতি ইউনিয়নের। এটা হচ্ছে এইচএস ডেয়ারি ফার্ম। এটা আমি যখন 2023 সালের দিকে যাই, এটা গোয়াল ভর্তি গরু ছিল। তো আসলে ওই সময় আমার ভিজিট করে আমার পরিবেশ এবং ম্যানেজমেন্ট ব্রিডগুলা গরুগুলো পছন্দ হয়েছিল না। ওই সময় একটা বাজে কমেন্ট ছিল মন থেকে, কিন্তু আসলে কারোর সাথে শেয়ার করার মতো, কারোর সাথে বলার মতো কোনো স্কোপ ছিল না। তো যাক, আজকে হঠাৎ করে আজকে হচ্ছে 10 তারিখ, 6 মাস 2025 সালে আমি এখানে যাই কিউরিসিটি বশত। নেত্রকোনা গিয়েছিলাম, গিয়ে আসার সময় দিক দিয়ে আসলাম। হঠাৎ করে গিয়ে দেখি গরু নেই, একদম শূন্য। খামারে যে ছিল একজন লোক ছিল, হয়তো কেয়ারটেকার, ওনাকে জিজ্ঞেস করলাম, উনি বললো যে না, খামার গরু নাই, হয়তো উঠাবে। কিন্তু আসলে কোনো ভিডিও করতে দেয় নাই, দেওয়া হয় না আমাকে। আমি ওনাকে কয়েকটা প্রশ্ন করতাম, কিন্তু উনি ভিডিও করতে বারণ করলো। তো যাকে বিষয়গুলো হচ্ছে আসলে লম্বা করে দরকার নাই বিষয়। আমি যদি শর্টকাট বলি, একটা খামার পরিচালনা করার জন্য কী কী লাগে আমার বাস্তব প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে। আমি বেশ বড় বড় খামারের সাথে যোগাযোগ আছে আমার, এবং চাকরি করেছি ওখানে, দেখেছি। তো জাস্ট আমি জানি তিনটা জিনিস আমাকে শিখিয়েছে, এবং আমিও যতটুকু জানি, আমি এই তিনটা জিনিসের উপরেই প্রাধান্য দেই একটা খামার পরিচালনা করতে গেলে। বিশেষ করে 1 নম্বর হচ্ছে ব্রিড, 2 নম্বর হচ্ছে ফিড, 3 নম্বর হচ্ছে ম্যানেজমেন্ট। ব্রিড যদি বলি, সেটা যে কোনো ক্ষেত্রে হইতে পারে, গাভী গরু এবং ষাঁড় গরু। যদি মোটা তাজের ক্ষেত্রে হয়, যেমন শাহিওয়াল, ফ্রিজিয়ান ক্রস, আলহামদুলিল্লাহ এটা অনেক ভালো গ্রোথ হয়। ডেলি 1.5 কেজি, 2 কেজি, 3 কেজি পর্যন্ত ওয়েট গেইন করে, সঠিক খাদ্য ব্যবস্থাপনা সরবরাহ করতে পারলে। যদি গাভীর ক্ষেত্রে আসি, গাভী ফ্রিজিয়ান এবং জার্সি ক্রস যদি থাকে, বা ফাটাফাটি, আলহামদুলিল্লাহ এই গাভীগুলো ল্যাকটেশন অনেক দেয়, বাচ্চা দেয় অনেক। গাভীর প্রোডাকশন, দুধের প্রোডাকশন অনেক, লেমনেস কম হয়। হ্যাঁ, একটা গাভী হচ্ছে 5টা 6টা বাচ্চা দেয়, এবং 20-এর প্লাস ক্যাপাসিটি থাকে দুধের। যদি আমি গেল হচ্ছে ব্রিডের কথা, যদি ফিড সম্পর্কে আসি, ভালো খাদ্য ব্যবস্থাপনা, ড্রাইমেটা অনুযায়ী খাবার কম দেওয়া যাবে না, খাবারের সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না, খাবার দিতে হবে 100%। একদিন খাবার মিস দেওয়া যাবে না, একদিন খাবার মিস দিলে দুধের উৎপাদন কমে যাবে, সারের মোটা তাজের ক্ষেত্রে মোটা তাজের উৎপাদন কমে যাবে, সুতরাং ফিড কমানো যাবে না। 3 নম্বরে ম্যানেজমেন্ট যদি ঠিক না থাকে, যদি চুরি থাকে, বাটপারি থাকে, তাহলে ওই খামার কখনো লাভের মুখ দেখতে পারবে না। সুতরাং 3টা জিনিস হচ্ছে গুরুত্বপূর্ণ। এখন আমি যখন 2023 সালে আমি এই খামারে গিয়েছিলাম, তখন দেখি যে ওখানকার ব্রিড আমার তখন পছন্দ হয় নাই, ওখানকার খাদ্য ব্যবস্থাপনা আমার পছন্দ হয় নাই। আমি ছোট মানুষ, ওই সময়কার এত বুঝি নাই। তো জাস্ট আমার বাস্তব প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে, আমার বেশ কয়েকটা খামারে চাকরি করার অভিজ্ঞতার আলোকে আমি এই বিষয়গুলো বললাম। যদি কারোর সাথে একমত হয়ে থাকেন, অবশ্যই জানাবেন, কমেন্টস করে জানাবেন, আমি ব্যাখ্যা দিতে চেষ্টা করব। এবং অবশ্যই 3টা জিনিস খেয়াল রাখবেন: ব্রিড, ফিড, ম্যানেজমেন্ট। ইনশাল্লাহ খামার লস হবে।